এবার ফাতাহ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। এদিকে ভারত সফরে যাবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। জানাবো গাজা দখলের পরিকল্পনা ইসরায়েলের নিরাপত্তা সভায় অনুমোদিত। আরও জানাবো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ জানালো রেলওয়ে। সর্বশেষ জানাবো গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্যে এগোচ্ছে ইসরায়েল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। এবার ফাতাহ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। এবার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ফাতাহ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি, যার রেঞ্জ 120 কিলোমিটার। সামরিক মহড়ার অংশ হিসেবেই ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা চালানো হয় বলে দাবি কর্তৃপক্ষের। পহেলগাঁওয়ে হামলার ঘটনার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। এর আগে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য 450 কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। তারও আগে সিন্ধু চুক্তি বাতিল সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও। পাল্টাপাল্টি এসব পদক্ষেপের পর দেশ দুটির দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রতি তলানিতে ঠেকেছে। মিলছে পাল্টাপাল্টি হামলার আভাসও। সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটি এখন সীমিত পরিসরে সামরিক হামলার আভাস দিচ্ছে। ভারত সফরে যাবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ সপ্তাহের শেষ দিকে ভারত সফর করবেন। নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার তিনি পাকিস্তানে সফর করছেন। ভারত শাসিত কাশ্মীরে হামলার পর দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থকারী হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে ইরান। গত সপ্তাহে আরাকচি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে ফোনে আলাপ করেন। সে সময় দুদেশের মধ্যে উত্তেজনা কমাতে ইরানের সদিচ্ছার কথা প্রকাশ করেন তিনি। পরবর্তীতে সোমবার ইসলামাবাদে সরকারি সফরে যাওয়ার পর এ কূটনীতিক বলেন, ইরান সংঘাত নিরসনে প্রচেষ্টা চালিয়ে যেতে প্রস্তুত। গত বছর নয়াদিল্লি এবং তেহরান দীর্ঘস্থায়ী চাবাহার বন্দর প্রকল্পের উন্নয়ন ও সরঞ্জামাদি সরবরাহের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। এরপর ওয়াশিংটন সতর্ক করেছে যে এই প্রকল্পে কাজ করা ভারতীয় সংস্থাগুলো নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছে। তবে দুদেশের মধ্যে এখনও বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। এদিকে গত 22 এপ্রিল কাশ্মীরে হামলায় 26 জন নিহত হওয়ার পর আরাকচি হবে ভারত ও পাকিস্তান উভয় দেশের সফরকারী প্রথম শীর্ষ বিদেশি কূটনীতিক। ভারত হামলাকারী বন্দুকধারীদের মদদ দেওয়ার জন্য শুরু থেকেই পাকিস্তানকে দোষারোপ করে আসছে। অপরদিকে ইসলামাবাদ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তবে গত কয়েকদিনে নিয়ন্ত্রণ রেখায় দুপক্ষের মধ্যে গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। গাজা দখলের পরিকল্পনা ইসরায়েলের নিরাপত্তা সভায় অনুমোদিত। গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক হামলা আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এই পরিকল্পনার মধ্যে গাজার পুরোপুরি দখল ও ভবিষ্যতে নিয়ন্ত্রণে রাখার মতো বিষয় রয়েছে। এরই মধ্যে হাজার হাজার সংরক্ষিত সেনা ডেকে পাঠিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বাকি জিম্মিদের ফিরিয়ে আনা ও হামাসকে পরাজিত করতে চাপ বাড়ানোকে তারা কারণ হিসেবে বর্ণনা করেছে। আশঙ্কা করা হচ্ছে আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পরে এই পরিকল্পনা কার্যকর হতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা রোববার সন্ধ্যায় গাজায় হামলা বাড়ানোর নিয়ে বৈঠকে বসে। বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে, আগামী কয়েক মাস ধরে পর্যায়ক্রমে গাজায় সামরিক হামলা বৃদ্ধির এ প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রথম পর্যায়ে গাজার আরও কিছু এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে মিশর আর ইসরায়েলের মধ্যে থাকা বাফার জোনের এলাকা বৃদ্ধি করা হবে। এর ফলে হামাসের সঙ্গে নতুন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি আলোচনায় বাড়তি সুবিধা পাবে ইসরায়েল। এর আগে রোববার ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়েল জামিড বিশেষ বাহিনীর সদস্যদের বলেছেন যে গাজায় অভিযান আরও শক্তিশালী এবং অভিযানের আওতা বাড়ানোর উদ্দেশ্যে হাজার হাজার সংরক্ষিত সেনা ডেকে পাঠানো হয়েছে। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ জানালো রেলওয়ে। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে পারে আগামী 21 মে থেকে। ওই দিন বিক্রি হবে 31 মের টিকিট। এরপর দিন অনুযায়ী পর্যায়ক্রমে 1 জুন থেকে 6 জুন পর্যন্ত ঈদের আগাম যাত্রার টিকিট বিক্রি করা হবে। প্রাথমিকভাবে এ তথ্য জানিয়েছে রেলওয়ে অধিদপ্তর। এদিকে ঈদ শেষে ঘরমুখো মানুষের ফেরার যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 30 মে থেকে। এবারের ঈদ যাত্রায় ঘরে ফেরা মানুষের জন্য 5 জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে। এর মধ্যে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতে অংশ নিতে মুসল্লিদের জন্য 2 জোড়া ট্রেন রাখা হয়েছে। এছাড়া কুরবানি পশু পরিবহনের জন্য 3টি বিশেষ ট্রেন চলাচল করবে 2টি রুটে। রেলওয়ের পূর্বাঞ্চলের উপপ্রধান পরিচালক কর্মকর্তা তারেক মোহাম্মদ ইমরান এসব তথ্য নিশ্চিত করেছেন।
চাঁদ দেখার সাপেক্ষে আগামী 7 বা 8 জুন দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার কথা রয়েছে। রেলওয়ে তথ্য অনুযায়ী এবারের ঈদুল আজহায় চট্টগ্রাম চাঁদপুর রুটে এক জোড়া, ঢাকা দেওয়ানগঞ্জ রুটে এক জোড়া, জয়দেবপুর পার্বতীপুর রুটে এক জোড়া করে বিশেষ ট্রেন চলাচল করবে। আর শোলাকিয়া ঈদ স্পেশাল 5 থেকে 6 চলাচল করবে ভৈরব বাজার কিশোরগঞ্জ রুটে। আর ময়মনসিংহ কিশোরগঞ্জে চলবে শোলাকিয়া ঈদ স্পেশাল 7 থেকে 8। কুরবানি পশু পরিবহনের জন্য ক্যাটেল স্পেশাল 1 দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে আগামী 2 জুন বিকাল 5টায়। 3 জুন ও আরেকটি স্পেশাল ট্রেন এই রুটে চলাচল করবে। আর ক্যাটেল স্পেশাল 2 ইসলামপুর বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে 2 জুন বিকাল 3টা 40 মিনিটে। এদিকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন হচ্ছে 21শে মে। ওই দিন 31 মে ট্রেনগুলোর টিকিট বিক্রি করা হবে। পরদিন 22শে মে বিক্রি হবে 1 জুনের টিকিট, 23 মে বিক্রি করা হবে 2 জুনের, 3 জুনের টিকিট সংগ্রহ করা যাবে 24শে মে, 25 মে 4 জুনের টিকিট ছাড়া হবে, 26 মে ও 27 মে দেওয়া হবে যথাক্রমে 5 ও 6 জুনের টিকিট। গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্যে এগোচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সহায়তায় মিশর, কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির সব সম্ভাবনায় ভেস্তে গেছে। মূলত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোঁড়ামিতেই এমনটা ঘটেছে। এমন প্রেক্ষিতে স্থানীয় সময় সোমবার সকালে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা একটি বিস্ফোরক সিদ্ধান্ত নিয়েছে এবং তা অনুমোদনও দিয়েছে। তা হলো গাজা উপত্যকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ ও সেখানে অনির্দিষ্ট সময় ধরে অবস্থান করার পরিকল্পনা। বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী ইসরায়েলি মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেয় সোমবার সকালে। আর এরপরেই ইসরায়েলি সেনাপ্রধান গাজায় নতুন করে 10,000 রিজার্ভ সেনা মোতায়েনের খবর জানিয়ে দেন। দখলদার ইসরায়েলের এমন পদক্ষেপের লক্ষ্য হল হামাসকে পরাজিত করা, জিম্মিদের মুক্ত করাতে চাপ তৈরি করা, যুদ্ধবিরতি আলোচনায় হামাসকে নিজেদের খেয়াল খুশি শর্তে রাজি করানো। ইসরায়েলি কর্মকর্তারা আরও জানান, এই পরিকল্পনার আওতায় গাজা উপত্যকার একটি বড় অংশ দখল করে সেখানে সামরিক উপস্থিতি বজায় রাখা হবে। পাশাপাশি হামাসের নিয়ন্ত্রণে থাকা মানবিক সাহায্য সরবরাহ প্রতিহত করা হবে। মানবিক বিপর্যয় আরও তীব্র হওয়ার আশঙ্কা। এদিকে গত 18 মার্চ যুদ্ধবিরতি ভেঙে পড়ার আগেই গত 2 মার্চ থেকে ইসরায়েল গাজায় খাদ্য, জ্বালানি ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে 19 মাসের আগ্রাসনের মধ্যে 2 মাসের অবরোধই গাজায় সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের রূপ নেয়। এছাড়া ইসরায়েল ইতোমধ্যেই গাজার প্রায় 50% ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। স্থানান্তর পরিকল্পনা ও বিতর্ক। ইসরায়েলের একটি উচ্চ পদস্থ কর্মকর্তা এপিকে জানান, ইসরায়েল এই পরিকল্পনাকে ধাপে ধাপে বাস্তবায়ন করবে। আরেকটি বিতর্কিত দিক হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পরিকল্পনার ভিত্তিতে গাজার জনসংখ্যাকে কথিত অন্যত্র স্বেচ্ছায় স্থানান্তরের কথাও আলোচিত হচ্ছে। তবে ইউরোপ ও আরব বিশ্বের অনেক দেশে প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়েছে। আলোচনা অচলাবস্থা। ইসরায়েল জোর দিয়ে বলেছে, হামাস পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান বন্ধ হবে না। অন্যদিকে হামাস বলছে তারা যুদ্ধ বন্ধের একটি স্থায়ী সমাধান ছাড়া কোনো চুক্তিতে রাজি নয়, যার ফলে আন্তর্জাতিক মধ্যস্থকারীদের প্রচেষ্টা এখনও ফলপ্রসূ হয়নি।